নমস্কার, স্বাগত সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো ন্যাশনাল অ্যাওয়ার্ডের ব্যাপারে, যেখানে শাহরুখ খান তার দীর্ঘ 33 বছর কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার পেতে চলেছেন। সঙ্গে রয়েছেন বিক্রম মিসি, তিনি পাচ্ছেন 12 ফেলের জন্য, আর শাহরুখ খান পাচ্ছেন জওয়ান মুভির জন্য। আর এইখান থেকে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে, জওয়ান মুভির জন্য শাহরুখ খান কি করে জাতীয় পুরস্কার পেতে পারে। তো এই বিষয়ে একটু আলোচনা করব। তার আগে আমার মনে হয় শাহরুখ খান সম্পর্কে একটু দু একটা কথা বলে নেওয়া দরকার রয়েছে। শাহরুখ খান এমন একটা ব্যক্তিত্ব, তিনি শুধুমাত্র ভারতীয় তারকা না, তিনি গ্লোবাল স্টার। তার নেটওয়ার্ক থেকে শুরু করে পপুলারিটি যাই দেখেন না কেন, তিনি কিন্তু সবার থেকে অনেক অনেক বড় বড় ইন্টারন্যাশনাল স্টারের থেকে এগিয়ে রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তিনি ভারতের একটা মুখ। শাহরুখ খানকে যে দেশে যান না কেন, তার নাম বলে কিন্তু সবাই চেনে। মাঝে মাঝে আমরা এরকম ভিডিও দেখি যেখানে শাহরুখ খানের নাম নেই ইন্ডিয়াকে চেনে বা বলিউডকে চেনে। এই জিনিসটা কম বেশি আমরা দেখেছি, মানে তার পপুলারিটি, তার ক্রেজ এত অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেই মানুষটা আজ তার 33 বছর কেরিয়ারে জাতীয় পুরস্কার পেতে চলেছেন। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তার জন্য এবং তার ফ্যানেদের জন্য, খুব স্বাভাবিক ব্যাপার। এবার ঘটনা হচ্ছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি, জওয়ানের জন্য কি শাহরুখ খান পেতে পারে, সেটাই আমি আলোচনা করব। দেখুন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি ফ্যান হয়ে বা কোনো পার্সিয়ালিটি করে কথাটা বলবো না, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা আমার মনে হয় সেটাই আমি তুলে ধরবো। এবার এতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। আমার সাথে আপনারা একমত হবেন এরকম কোনো ব্যাপার নেই। এটা জাস্ট আমার একটা রিভিউ বলতে পারেন এই পুরো বিষয়টার ওপর। এবার ব্যাপারটার মধ্যে ঢোকা যাক। শাহরুখ খানের এই যে জাতীয় পুরস্কার পাওয়াটা না, এটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা আরও আগে ওনার পাওয়া উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে এখন জওয়ানের জন্য তিনি পাচ্ছেন, এটা তার আরও আগে পাওয়া উচিত ছিল। কেন বলছি কথাটা? স্বদেশ বলে একটা মুভি এসেছিল, সেই মুভির জন্য আমার মনে হয় তিনি ওয়েল ডিজার্ভ ছিলেন জাতীয় পুরস্কারের জন্য, পাননি। সেই সময় তার পেয়ে যাওয়া উচিত ছিল অনেক বছর আগেই। তারপরে যদি আমি একটু এগিয়ে যাই, মাই নেম ইজ খানের জন্য আমি মনে করি সেখানেও তিনি ডিজার্ভ করেন জাতীয় পুরস্কার, সেই জায়গায়ও তিনি পাননি। ঠিক আছে, হতে পারে। তারপরে যদি চাক দে ইন্ডিয়ার কথা বলি, এই মুভিটার জন্য তো আমার মনে হয় অবশ্যই তার একটা জাতীয় পুরস্কার পাওয়া দরকার ছিল, সেখানেও তিনি পাননি। তাই আমি প্রথমেই কথাটা বললাম যে শাহরুখ খানের আগে জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল বা দেওয়া উচিত ছিল, সে জায়গায় তিনি পাননি। তিনি এসে পাচ্ছেন জওয়ানে। এইবার যেটা মানুষের প্রশ্ন, জওয়ান কি সত্যি ডিজার্ভিং একটা মুভি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য, বা তিনি সেই লেভেলের কি অ্যাক্টিং করেছেন বা সোশ্যাল মেসেজ সেরকম কিছু আছে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দেখুন, স্বদেশ যে লেভেলের মুভি, তার সঙ্গে মাই নেম ইজ খান যে লেভেলের মুভি, চাক দে ইন্ডিয়া যে লেভেলের মুভি, তার ধারে কাছে কিন্তু জওয়ান নেই। জওয়ান একটা মাসি মুভি, ঠিক আছে। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই যে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে, এখানে কিন্তু দুটো মেনলি জিনিস দেখা হয়ে থাকে। এক হচ্ছে বিশেষ করে এই যে লিডিং হিরো বা হিরোইন, এই সমস্ত ক্ষেত্রে তার অ্যাক্টিং স্কিল, কোন লেভেলের অ্যাক্টিং করেছে, তার সঙ্গে এখানে সোশ্যাল মেসেজ কী রয়েছে, দেশত্ববোধক জিনিস কী রয়েছে, এর মধ্যে কী মেটেরিয়াল আছে, সেটা দেখা হয়ে থাকে। স্বদেশে সেই জিনিসটা ছিল, আমরা দেখেছি। চাক দে ইন্ডিয়াতে তো ভরপুর সেই জিনিসটা ছিল। মাই নেম ইজ খানে সেই ব্যাপারটা না থাকলেও কিন্তু তার মধ্যে একটা মেসেজ ছিল, সোশ্যাল মেসেজ। তো এগুলো কিন্তু ডিজার্ভ করতে পারতো, বাট এনিহাও করেনি। এবার যদি আমি আসি জওয়ানের কাছে, জওয়ান একটা মাসি মুভি। এখানে শাহরুখ খানের অ্যাক্টিং নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। মাসি মুভিতে যেরকম অ্যাক্টিং হওয়া দরকার, সেই অ্যাক্টিংটা তিনি করেছেন। জওয়ানে কিন্তু সোশ্যাল মেসেজ ছিল, আপনারা জানেন ভালো করে। চাষিদের কীভাবে নিপীড়ন করা হচ্ছে, এই সমস্ত জিনিস যেগুলো, তারপর ডাক্তারদের যে কেসটা দেখানো হয়েছে, এই যে জিনিসগুলো, এগুলো ছিল, সোশ্যাল মেসেজ ছিল। কিন্তু যে ওয়েতে দেখানো হয়েছে, যেভাবে রিভেঞ্জ নিয়েছে, মানুষকে যেভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু সঠিক পথ ছিল না, যদি জওয়ান মুভির ক্ষেত্রে বলা হয় বা ধরি আমরা। তো সেদিক দিয়ে দেখতে গেলে এই যে মুভিটা থেকে শাহরুখ খান যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, এর থেকে বেটার ছিল স্বদেশ, মাই নেম ইজ খান কিংবা চাক দে ইন্ডিয়া। এটা আমি বলতে পারি। আরও অনেক মুভি রয়েছে, আমি এটা জাস্ট আমি 3টে মুভি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পাওয়া দরকার ছিল, তাই আমি 3টে মুভির নাম করছি। তো জওয়ানের কথা যদি বলতে হয়, তাহলে আমি এই কথাটাই বলবো। জওয়ানে জিনিসটা সব কিছু ঠিকঠাক, একটা কমার্শিয়াল, হার্ডকোর কমার্শিয়াল মুভি। শাহরুখ খানের অ্যাক্টিং নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, তিনি ডাবল রোল প্লে করেছে, যেভাবে অ্যাকশন করেছে, সব কিছু ঠিকঠাক আছে। এবার কমার্শিয়াল মুভিতে আমরা এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা, এটা কিন্তু আগে ট্রেন্ড ছিল না। এই আল্লু অর্জুনের পুষ্পাতে আমরা দেখেছি আগের বছর, এবছর দেখছি জওয়ানে। তার আগে অন্য ধরনের মুভি, যেখানে অ্যাক্টিং ওরিয়েন্টেড মুভি, যেরকম বললাম সমাজ চেতনামূলক মুভি, যেখানে কিছু মেসেজ থাকে, দেশত্ববোধক কিছু জিনিস থাকে, মেটেরিয়াল থাকে, সেই সমস্ত মুভির যে সমস্ত লিডিং হিরো হিরোইন থাকে বা যারা কাস্ট থাকে, তারা এতদিন জাতীয় পুরস্কার পেয়ে এসছে। এবার সেই জায়গায় এখন দেখতে পাচ্ছি পুষ্পা, তারপরে জওয়ান ঢুকে যাচ্ছে।
এবার এর মধ্যে কোনো ভুল নেই। এবার যদি ক্রাইটেরিয়ার কথা বলতে হয়, যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে দেশত্ববোধক কিছু আছে কিনা মুভির মধ্যে, বা সমাজ চেতনামূলক কিছু জিনিস আছে কিনা, যেটা ভালো একটা মেসেজ আছে সোসাইটিতে, তার সঙ্গে ভালো লেভেলের অ্যাক্টিং, তো সেই জিনিসগুলো যদি থাকে বা এই অ্যাক্টার বা অ্যাক্ট্রেস করে থাকে, তাহলে সে ডিজার্ভিং, সে পেতে পারে। তো জওয়ান দেখে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের বললাম, তার আগের মুভিগুলো দেখে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সামনে বললাম। তাকে যারা ছোট করছে, অপমান করছে, এটা নিয়ে খিল্লি করছে, সেটা আমি সমর্থন করি না, কারণ এই মানুষটা ডিজার্ভ করে। কিন্তু যদি বলেন জওয়ানের জন্য কি ডিজার্ভ করে, তাহলে আমি বলবো তার থেকে বেটার মুভি ওনার ঝুলিতে ছিল, এটুকু আমি বলতে পারি। মানুষটা ডিজার্ভ করে, কিন্তু আমার মনে হয় এখানে সিলেকশনটা কোথাও না কোথাও একটু ফিকে হয়ে গেছে। এটা আমার এটা ব্যক্তিগত মতামত, আমি এটা বলতে পারি। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এটুকুই আমার বলার ছিল। শাহরুখ খান সম্পর্কে বেশি কিছু বলার যোগ্যতা আমার নেই, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমার মনে হয় একটা রিয়াকশন দেওয়া প্রয়োজন ছিল। তাই আমার যেটা পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ যাই বলেন না কেন, সেটা আমি রাখলাম। বাকিটা আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।